খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই, এদিক সেদিক নজর নেই। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে কথাগুলি রেকর্ড করে নিয়ে যাবে। ও বাজান, অডিও রেকর্ড যদি করতে পারেন করবে। যদি আপনি কথাগুলি ধারণ করে রেখে আমলের জন্য করতে পারেন, ধারণ করতে পারেন, ধারণ করে রেখে দিতে পারেন বাবা। কারণ এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে, একটু পরে আমি মারাও যেতে পারি। আরে বন্ধু, ওগো বাবাজি, ওগো পর্দার অন্তরের পর্দা নিশেন মা বোনেরা, অনেকদিন পর যেহেতু আপনাদের সাথে দেখা, এই দেখাটা যেন আল্লাহর জন্য হয়। আমার বন্ধুগণ, এটা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমের কারণে হয়। কারণ একটু পরে মারাও যেতে পারি, এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। দেখেন বাজান, মায়ের দোয়ার বরকত কেমন বেশি। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘটনা থেকে পাওয়া যায়, আল্লাহ নবীর খাস খাদেম, যার নাম হলো খাদেমে রাসূল। এই সাহাবী আনাসের অনেক নাম, তার মধ্যে একটা নাম হলো খাদেমে রাসূল। এই খাদেমে রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস খাদেম। আরে বন্ধু, নবীজির দরবার থেকে মাঝে মধ্যে মায়ের কাছে যান, মায়ের দেখশোনা করার জন্য যায়। একদিনের ঘটনা, মায়ের দেখশোনা করার জন্য যখন চলে গেলেন, মায়ের কাছে যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, আমি শুধু বুঝাইতে চাইতেছি, নবীর চাইতে মায়ের দোয়ার বরকত দেখেন কেমন বেশি। একটু এদিক সেদিক নজর দিবেন না। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে চলে গেলেন। মা জননী সন্তানকে যতটুকু আদর আপ্যায়ন করা দরকার, আবার সন্তান মা যতটুকু খেদমত করা দরকার, শরীয়তের বিধান মোতাবেক ততটুকু খেদমত করলেন। এবার যখন সাহাবী আনাস মায়ের দরবার থেকে বিদায় নিবে, সাহাবী আনাসের মা আনাসকে ডাক দিয়ে বললেন, বেটারি তুমি আবার কবে আসবা বাবা? সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো, আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে আমি এই তো অমুক দিন আসবো মা। সাহাবী আনাসের মা আমার বন্ধুগণ কথাটা নোট করে রাখলেন, এমুক তারিখে আমার সন্তান আসবে। এবার নির্ধারিত, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, নির্ধারিত তারিখ যখন আসলো রে ভাইয়া, সাহাবী আনাসের মা ওদের আগ্রহ নিয়ে পথপানে চাহিয়ে আছে, আজ আমার বেটা আনাস আসবে। এবার বাজানলে নির্ধারিত আর এক তারিখে যখন সাহাবী আনাস আমার বন্ধুগণ মায়ের দরবারে আসে, মা জননী আমার বন্ধুগণ দরজায় দাঁড়াইয়া রাস্তার দিকে তাকায় আছে, আমার বেটা আনাস আসবে। ও বাজান, কই বেটা আনাসকে তো দেখা যায় না। হঠাৎ করে নজরে ধরা পড়লো, ওই তো বেটা আনাস আসে। এবার মা আনাসের হাতের দিকে তাকায় না, পায়ের দিকে তাকায় না। আমার বন্ধুগণ মায়ের নজর বেটা আনাসের চেহারার দিকে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে হাকিমপুর থানার বাপ ভাইরা, দিনাজপুর জেলার বাপ ভাইরা, পার্শ্ববর্তী থানা নবাবগঞ্জ থানার বাপ ভাইরা, আপনারা অনেকে জানেন রে বন্ধু, আপনি কর্মস্থল থেকে যখন নিজের বাড়ির দিকে আসবেন, আসার সময় বাজানবে আপনার হাতের টাই টুকলার দিকে, আপনার পকেটের টাকার দিকে, আপনার বিভিন্ন সরঞ্জামাদির দিকে বাজান নজর দিবে এলাকার ছেলেরা, বন্ধু বান্ধবীরা, নিজের ভাই বোনেরা, ছেলে মেয়েরা। কিন্তু বাজান একমাত্র আপনার চেহারার দিকে নজর দেয় ওই বুড়া আর বুড়ি, বাবা আর মা। কথা বলেন ঠিক না বেঠি? এই বাপ মার নজর দেওয়ার কারণ হইল আমার বেটা কখন খাইছে, আমার মালিকের মুখটা শুকনা কেন, আমার মালিককে কেউ এরকম দেখা যায়। বাদান যারা চলে যেতে চায় চলে যেতে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কারো দিকে কোনো খেয়াল করবেন না। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, যার যার কবরে তার তার জবাব দেওয়া লাগবে। একটু এদিক সেদিক নজর দিবেন না। এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্টটা আপনি হারিয়ে ফেলবেন। আমি শুধু বুঝাইতে চাই, দেখেন মায়ের দোয়ার বরকত নবীর চাইতে বেশি। কেমনি মায়ের দোয়ার বরকত নবীর চাইতে বেশি, এই কথাটা বুঝতে গেলে একটু সময় দেওয়া লাগবে। আরে বন্ধু, সাহাবী আনাসের মা
আনাসের চেহারার দিকে তাকাইলেন। আনাসের চেহারার দিকে তাকায় দেখতেছে বেটা আনাসের চেহারাটা কেমন জানি শুকনা দেখা যায়, মুখটা কেমন জানি মলিন দেখা যায়, আর পেটটা কেমন জানি পিঠের সাথে লেগেছে। সাহাবী আনাসের মা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আসতেছে আমার বেটা নবীজি দরবার থেকে। ওগো আল্লাহ, আমার বেটা আনাসের মুখটা কেন শুকনা দেখা যায়? আমার বেটা আনাস কি খায় নেই? যাক আমার কাছে আসুক, আমি ওরে জিজ্ঞাসা করবো, বেটা আনাস তুমি কি খাও নেই? এবার বাজানরে সাহাবী আনাস যখন মায়ের কাছাকাছি আসলে মাকে বেটা সালাম দিলেন, মা সালামের জবাব দিলেন। এইবার মা প্রথমেই জিজ্ঞাসা করলেন, বেটা রে তোমার মুখটা শুকনো কেন, তুমি কি খাও নেই? এবার সাহাবী আনাস মনে মনে সিদ্ধান্ত নিলেন জবাব না দিয়া, ও আল্লাহ, আমার মা কোনোদিন আমারে প্রথমত এইরকম কথা জিজ্ঞেস করে নাই, আজই প্রথমবার আমাকে বলতেছে আমি কি খাইনি। আল্লাহ গো, আমি যদি এখন বলি মা আমি খাই নেই, আমার মা ডেকে ডেকে বলতে পারি, বেটা রে তুমি না নবীর দরবার থেকে আসিলা, ও বেটা তোমার নবী কি তোমারে খাওয়ায় বিদায় দেয়নি? তাই বলি দয়ার আল্লাহ, আমার দিলে অবশ্যই মায়ের ভালোবাসা আছে, তবে আল্লাহ আপনি আগে, নবী আগে, এরপরে আমার মা আর বাবা। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? তাই বলি মালিক, আমার মা যদি আর একবার জিজ্ঞাসা করেন আমি কি খাই নাই কি খাইছি, আমি আমার মাকে এমন ভাবে জবাব দিব আমার দিলের মধ্যে নবীর প্রেমও ঠিক থাকবে, মায়ের জবাবও ঠিক থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। এইবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটা না কি হলো, জবাব দাও না কেন, চুপ করে কেন তুমি আসো? ও বেটা তুমি কি খাও নি? সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। জবাবটা দেখছেন? নবী খাইলে আমি খাই, নবী না খাইয়া থাকলে আমি না খাইয়া থাকি। সাহাবী আনাসের মা আনাসের জবাব শুনে বুঝতে পারলে আমার ছেলে আনাস ক্ষুধার্ত, নবীজির দরবারে খাদ্য ছিল না, নবী খায় নাই, আমার বেটা আনাসও খায় নাই। এ বেটা আয় 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 আমার কাছে আয়। সাহাবী আনাসের মা একটা খুরমা দিলেন আর এক গিলাস আমার ভাইরা একটু পানি দিলেন, নেও বেটা তুমি পান করো, আর এই খুরমাটা খাও আর পানি পান করো, জলদি করে যাও রে বেটা যাও, তোমার কথার দ্বারা বোঝা যায় নবী মুহাম্মদ ক্ষুধার্ত, যাও রে বেটা যাও, আমি তোমার আমার নবীকে দাওয়াত দিলাম, এক বেলা খানা নবীজিকে আমি খাওয়াবো। কষ্ট হচ্ছে? বেদার হইতেছে? চলবে কি চলবে না? আরে ভাই এত কথা বলেন, অ্যাডভান্স কথা বলেন কেন? কিসের ওয়াজ হয় না বলেন? কোন কারণ? দ্রুত গতিতে খুরমার খেজুর খেয়ে পানি পান করিয়া নবীজির দরবারে গেলেন চলিয়ে, নবীজিকে দিয়ে সালাম দিয়ে আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলতেছেন, আনাস রে, জীবনে তো বহুবার নবীর দরবার থেকে মায়ের কাছে গেছে, কিন্তু কোনোদিন এত তাড়াতাড়ি আসলে। ও বেটা আনাস, আজকে তুমি এত জলদি আসলা, কারণ কি? আনাস ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি ক্ষুধার্ত, আমার মা জানতে পেরে মার সহ্য হয়নি, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আমার মা আপনাকে খানা খাওয়াবে। বেটা আনাসের কথা শুনে আল্লাহ নবী বললেন, আনাস রে, তোমার মায়ের দাওয়াত আমি কবুল করলাম, তবে তোমার মাকে বলে দিও আমি নবী তোমাদের বাড়িতে দিনের বেলায় যাব না, আমি নবীজি তোমাদের বাড়িতে পূর্ণিমার চাঁদ ওঠার পর রাত্রি বেলায় যাব। একটু সময় দেওয়া লাগবে ভাই, একটু সময় দেওয়া লাগবে, একটু ধৈর্য ধারণ করা লাগবে।
সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, মালিক, আমার নবীজি কোনদিন কারো দাওয়াত দেওয়ার সময় কোনো শর্ত লাগায় নাই। আজ আমার নবীজি আমাদের বাড়িতে দাওয়াত খাবে, তাও আবার শর্ত দিল দিনের বেলায় যাবে না, রাত্রি বেলায় যাবে, পূর্ণিমার চাঁদ ওঠার পর যাবে। এবার আনাস ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো কাফের, বেদুইন, বেঈমান, ইহুদি কতজনে দাওয়াত দিয়েছে, কোনোদিন আপনি শর্ত লাগান নাই। আজ আমি আপনাকে আমাদের বাড়ির দাওয়াত দিলাম, আমার মা আপনাকে দাওয়াত খাওয়াবে, কিন্তু আপনি শর্ত দিচ্ছেন দিনের বেলায় যাবেন না, আপনি রাত্রি বেলায় যাবেন, পূর্ণিমার চাঁদ ওঠার পর যাবেন। হুজুর, আমি কিছুই বুঝলাম না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, তোমার এই কথার জবাব আমি দিতে পারবো না। তোমার মাকে যাইয়া বইল, মুহাম্মদ নবী এই শর্ত দিয়েছি, তোমার এই জবাব তোমার মাই দিয়ে দিবে। সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার কথার দ্বারা এতক্ষণে বুঝতে পারলাম আমারও একটু সন্দেহ ছিল। আমার মা যখন আমাকে পাঠাইল, আসার সময় আপনার বাড়িতে আসার সময় আমি ফের পিছনে তাকাইছিলাম, তাকিয়ে দেখেছি আমার মা আকাশ পানে আঙ্গুল উঁচু করে, হাত উঁচু করে, 2 আঙ্গুল উঁচু করে, কাকে যেন বলতেছে। আমি কিন্তু 2 কারণে দাওয়াত দিছি, পৃথিবীর কেউ জানে না, তুমি জানো। ওগো নবীজি, কিন্তু আমি বুঝতেই পারি নাই, আমি ধরতে পারি নাই আমার মা কার সাথে কথা বলল। এতক্ষণে বুঝতে পেরেছি আমার মা এই 2 আঙ্গুল উঠাইয়া কারবার সাথে কথা বলেছে। নবী আমার ডাক দিয়ে বলেন, আনাস রে, তোমার এই প্রশ্নের জবাব সব তোমার মার কাছে আছে, যাও তোমার মাকে বলে দিও তোমার নবীজি এই শর্ত দিছে। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এইবার সাহাবী আনাস একটা দৌড় মেরে আবার মার কাছে আসলেন। মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে, নবী দাওয়াত কবুল করছি কি করেন নাই খুলে বলো। সাহাবী আনাস বললেন, মা গো, নবীজি দাওয়াত কবুল করছেন, কিন্তু শর্ত লাগাইছেন, আমার নবী দিনের বেলায় আসবে না, আমার নবী রাত্রি বেলায় আসবে, পূর্ণিমার চাঁদ ওঠার পর আসবে। আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারে, আমি তো অবাক হয়ে গেলাম, আমার এই গোপন কথা নবী জানলো কেমনে? আমার এই গোপন কথা নবী জানলো কেমনে? আনাস কয়, মা গো, কি গোপন কথা? ডাক দিয়ে বললেন, বেটারে, আমি 2 কারণে নবীজিকে দাওয়াত দিয়েছি, আর এই 2টা কারণ পৃথিবীর কাউকে বলি নাই, একমাত্র আল্লাহকে বলেছি। আনাস বলতেছেন, মা, সেই 2 কারণ কি? এবার আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটার 1 নম্বর কারণ, দুনিয়ার সবাই বলে মুহাম্মদ নবী নাকি অনেক সুন্দর। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ, আমার নবী যদি কোনোদিন আমার বাড়িতে আসার জন্য দাওয়াত কবুল করে, আল্লাহ গো, নবীজিকে এমন একটা সময় আমাদের বাড়িতে এনে দিও, যে সময় আকাশে পূর্ণিমার চাঁদ উঠবে, আমি আনাসের মা পূর্ণিমার চাঁদও দেখব, নবী মুহাম্মদের চেহারাও দেখব। আমি নির্বাচন করে দেখব পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি নবী মুহাম্মদের চেহারা বেশি সুন্দর। আরে বেটা, এই হলো 1 নম্বর কারণ। এবার শোনো বেটা না, 2 নম্বর কারণ, আমি প্রায় দেখি তুমি না খেয়ে আসো, খবর নিয়ে জানতে পারি নবীজির বাড়িতে খাদ্য থাকে না, নবীর বাড়িতে চুলায় আগুন ধরে না। তাই আমি নিয়ত করেছি, ওরে বেটা আনাস, আমি বিশ্বাস করি নবী মুহাম্মদের দোয়া আল্লাহ কবুল করে, তাই আমি নিয়ত করেছি আমি আমার নবীকে দাওয়াত দেব, নবীজিকে আমি দাওয়াত খাইতে দিয়া খানা শেষে বা খানা শুরুতে আমি আল্লাহর নবীকে বলবো, নবী গো, আপনার দোয়া যেহেতু আল্লাহ কবুল করে, আপনি আমার বেটা আনাসের জন্য একটু দোয়া করবেন, আমার বেটা আনাসকে যেন আল্লাহ ধনী বানিয়ে দেয়।
ও বেটা, নবী যখন তোর ধনী হওয়ার জন্য দোয়া করবে, আল্লাহ পাক দোয়া কবুল করবে, তুই ধনী হয়ে যাবি। এই দুই কারণে আমি দুই কারণে নবীজিকে দাওয়াত দিছি। বেটারে, এই দুই কারণ তো আমি কাউকে বলি নাই। ও বেটা, নবী জানলো কেমনে? সাহাবী আনাস ডাক দিয়ে বলতেছেন, মা গো, আল্লাহ পাক দিনের নবীকে জানায় দিয়েছে। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটা রে, নবী যেহেতু জানতে পেরেছি, আল্লাহ পাক তাকে জানায় দিয়েছে। ও বেটা, তাইলে আর দেরি না, জলদি করে ঘর দুয়ার গুছাই, পূর্ণিমার চাঁদ ওঠার পর নবী আসবে। এবার বাজানে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমার যখন চাঁদ উঠে গেল, এবার সাহাবী আনাসের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবার বাজানে সাহাবী আনাস ডাক দিয়ে বলতেছেন, মা গো, আল্লাহ নবী আমাদের বাড়িতে আসতেছেন, ওই তো নবীজি এখন আমাদের বাড়িতে তাশরিফ আনবে। আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটা রে, ওই তো নবীজিকে রাস্তায় দেখা যায়, এখনো আমাদের বাড়িতে ঢুকে নেই। তবে রে বেটা, আমি যে পরীক্ষা করে দেখব নবীজি বেশি সুন্দর নাকি পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। ও বেটা আনাস, আমি এটা কেমনে দেখবো? বাবা রে, তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার ঘাড়ের উপর সুন্দর করে আমার এই থুতুনিটা রাখবো, একবার নবীর চেহারা দেখবো, আবার পূর্ণিমার চাঁদ দেখবো। এইবার সাহাবী আনাস সামনে দাঁড়াইলেন। সাহাবী আনাসের কাঁধের উপরে আমার বন্ধুগণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আস্তে করে থুতুনিটা রাখলেন, নবীজির গলাটা নিজের সন্তানের গলাটা জড়ায় ধরলেন। আমার বন্ধুগণ, যে ক্যামেরা যেমন ফিট করছে, এইভাবে আনাসকে টনটাইট করে দাঁড় করে রাখছে। আনাসের কাঁধের উপরে আল্লাহ নবীর সাহাবীর মা নিজের থুতনিটা রেখেছেন। একবার পূর্ণিমার চাঁদ দেখে, আর একবার আমার বন্ধুগণ নবীর চেহারা দেখে। বারবার যখন আপ আর ডাউন, নিচে আর উপরে, বারবার যখন তাকাতাকি করে, আনাস ডাক দিয়ে বললেন, মা গো, আপনি রেজাল্টটা কি পাইলেন? কি আপনি পাইলেন বোঝেন তো দেখি, বলেন তো দেখি মা। আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বেটা রে, আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, আমার নবী মুহাম্মদের চেহারায় কোনো দাগ নাই। পূর্ণিমার চাঁদের চাইতে নবীর চেহারা বেশ সুন্দর। আনাস বললেন, মা গো, তাইলে এক নম্বরটা পেয়ে গেলা, এবার বাকি থাকলো 2 নম্বর। নবী আমার জন্য দোয়া করবে, আমি যেন ধনী হয়ে যাই। আর আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি, মায়ের চাইতে নবীর চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। এই তো বাজান কথাটায় চলে আসলাম। আর বন্ধু, একটা বিষয় বুঝাইতে গেলি একটু সাইড থেকে কথাটা খুলে না বললে বোঝা যায় না, এই জন্য একটু সময় নিয়েছি বাবা। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন বিশ্ব নবীজি ঘরের ভিতর প্রবেশ করলেন, সাহাবী আনাস দস্তরখানা বিছাইলেন, খাবার যখন সামনে পরিবেশন করলেন, এবার নবীজি খাবেন, খাবারে বিসমিল্লাহ বলে মুখে তুলে দিবেন। আল্লাহর নবী মুখে খাবার নেবেন, ঠিক ইন টাইম আল্লাহর হাবিবকে সাহাবী আনাসের মা ডাক দিয়ে কান্দার ডাক দিয়ে, নবীজি গো, আমার বুকে একটা আগুন জ্বলে, আমার বুকে আগুন জ্বলতেছে বেটাকে নিয়ে, আমার বেটা প্রায় না খায় আসে। ওগো নবীজি, আমি খবর নিয়ে দেখছি আপনার বাড়িতে প্রায় চুলায় আগুন ধরে না। আমি আপনার আশিক, আপনি না খায় থাকবেন এটা আমি চাই না, আপনি ক্ষুধা নিয়ে কষ্ট করবেন এটা আমি চাই না। আমি চাই আমার বেটা আনাস যেন ধনী হয়ে যায়। আর ধনী হওয়ার লক্ষ্যে আমি মা হই আপনাকে বলতে চাই, আপনার দোয়া আল্লাহ কবুল করে। আপনি আল্লাহর কাছে বলে দেন, আল্লাহ যেন আমার বেটা আনাসকে ধনী বানায় দেয়। হুজুর গো, আপনার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আমার বেটা আনাসকে ধনী বানিয়ে দিবে। আমার বেটা আনাস যখন ধনী হয়ে যাবে, আমি প্রায় প্রায় আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াবো, আপনার খেদমত করব। নবীজি কথা শুনিয়া আস্তে করে আনাসের মাকে ডাক দিয়ে বললেন, ওরে আনাসের মা, তুমি মা বেঁচে থাকতে আমি মুহাম্মদ নবী কেন তোমার বেটা আনাসের জন্য দোয়া করব? তুমি মা বেঁচে থাকতে আমি নবী মুহাম্মদ কেন তোমার বেটা আনাসের জন্য দোয়া করব? এই কথা বলেন নবীজি কান্দেন। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, নবীজি গো,
আপনি কেন কাঁদেন কিছুই বুঝতে পারলাম না। সাহাবী আনাসের মায়ের কথার প্রতি উত্তরে আল্লাহ নবী কান্দার ডাক দিয়ে বলেন, আনাসের মা, আজকে আনাসের মা বেঁচে আছে তাই আনাসের দুঃখ বুঝছে। আমি মুহাম্মদের তো মাও নাই বাবাও নাই, আমার দুঃখ কে বুঝবে? আজকে যদি আমার মা আমিনা বেঁচে থাকতো তাহলে আমার মা আমিনাও আমি মুহাম্মদের কথা চিন্তা করে কান্নাকাটি করত। তাই বলি আনাসের মা, মা যে কত বড় নিয়ামত। মা বেটার জন্য দোয়া করলে মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে আনাসের মা, তুমি তোমার বেটা আনাসের জন্য দোয়া করো, আমি নবীজি তোমার সাথে আমিন আমিন বলবো। ভাই গো, আমার বন্ধুগণ দেখেন দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? আল্লাহর হাবিবের সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বড় মনের মানুষ, আমি আপনাকে দোয়া করার জন্য বললাম আর আপনি উল্টা বলতেছেন আমাকে দোয়া করার জন্য। আল্লাহর নবী কান্দার ডাক দিয়ে বলেন, আনাসের মা, দুনিয়ায় যার মা নাই সে জানি কত বড় নিয়ামত হারাইছে। বাবাজি, দুনিয়ায় যার বাবা নাই সে জানি কত বড় নিয়ামত হারাইছে। মা বাপ যে কত বড় নিয়ামত, বাজার নেই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত যেদিন পড়ে যায় সেদিন বোঝা যায় কত বড় নিয়ামত হারাইলা। ভাই গো, আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই, কার বাপ আছে কার মা নাই। আমার বাইরে একটু আমার বন্ধুগণ দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্নাকাটি করা, মা বাবার জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়া, এটাও কিন্তু বাজানে আমার বন্ধুগণ ইবাদত। আরে ভাইয়া, আজ আমি তুমি স্বার্থের কারণে মাকে ভুলে গেছি, বাবাকে ভুলে গেছি, কিন্তু বাজান মা কিন্তু তোমাকে আমাকে কোনোদিন ভুলে নাই, বলতে পারবে না। এই জন্য তো কোন এক কবি বলেছেন, বনে থাকে বন বাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু, আনাসের মাকে নবীজি কি বললেন? আমার বাইরে আমি আপনাদেরকে বলছি বলবো, কিন্তু বাজান 1-1.5 মিনিট একটা বাস্তব চিত্র আমি আপনার সামনে তুলে ধরি। ও নবাবগঞ্জ থানার ভাইরা, হাকিমপুর এলাকার ভাইরা, বারবার বলতেছি কোনো ডিস্টার্ব দিবেন না। আমার জীবনে কোনো দিন ওয়াজ মাহফিলের মাইক পেয়ে আমি কৃপণতা করি নাই। আদু বাজান রে, 2 যুগ পার হয়ে গেছি, আমি সর্বসময় উপস্থিত শ্রোতাদের মেজাজ বুঝে কথা বলি, লম্বা সময় নিয়ে কথা বলি, আমাকে আপনারা কৃপণ ভাববেন না। এ বন্ধুরে, তবে নির্ধারিত সময়ের মধ্যেই আমি আমার আলোচনা ফিনিশিং দিয়ে গুছাই নিয়ে বিদায় নেব। একটু দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, কান্না না আসলো কান্নার ভান ধরবে। যুবক রে, তুমি কোন মায়ের বুড়ি বলে গালি দাও? যুবক, কোন মায়ের তুমি ভিন্ন খাওয়াও? এমনকি মা বেঁচে থাকতে খবর নেও নাই, এখন মা বাপ বাড়ির পাশে কবরে শায়িত আছে। এমন ব্যবসা, এমন বাণিজ্য, এমন ব্যস্ত হয়ে গেল, মা বাবার কবরটাও জিয়ারত করার সময় পাইলা না। তুমি মায়েরে ভুলে গেছো। কই তোমার মা? আমার মা তোমাকে এত আমাকে ভোলে না। আমি বাস্তব একটা চিত্র আপনার সামনে তুলে ধরি। আপনারা হয়তো বা ইন্টারনেটের মাধ্যমে আমার এই বয়ানটা বারংবার শুনেছেন বন্ধু। আরে বন্ধু, আমাদের অনেকের ধারণা হইল আমরা যদি গ্রাম থেকে মাকে রেখে শহর অঞ্চলে 1000 কিলোমিটার দূরে থাকি, শত শত কিলোমিটার দূরে থাকি, আমার মা বুঝি আমার খবর টের পায় না, আমার মা বুঝি আমার খবর রাখতে পারে না। না না বন্ধু, তুমি যতই দূরে থাকো না কেন, তুমি যেহেতু মায়ের সন্তান, তোমার কোনো বিপদ হলে আমার বন্ধুগণ পৃথিবীতে সবার আগে আমার আল্লাহ মায়ের অন্তরে সন্তানের বিপদের খবর জানিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠি? ভাইজান, আধা মিনিটে আমি শুধু একটু টাচ দিয়ে যাই। সিঙ্গাপুর প্রবাসী বাজানের নাম আমি নিলাম না,
যদিও আপনারা ইন্টারনেটের মাধ্যমে শুনেছেন, 5 বেটার মধ্যে আমার বন্ধুগণ সর্বকনিষ্ঠ পুত্র, নামটা বলি দিই ভাইয়া, নাম হলো মাসুদ। যদিও বাজার নেই আমার প্রতিবেশী মানুষ, গোটা পরিবার শুদ্ধ আমাকে খুব শ্রদ্ধা করে, আমাকে মহাব্বত করে, এভরিথিং বিষয়ে আমার বন্ধুগণ মাশওয়ারা পরামর্শ করে। এই মাসুদ ভাইয়ের বাবা মা পারিবারিক ডেভেলপের আশায়, পারিবারিক লাইফ উন্নতির আশায় মাসুদ ভাইয়াকে সিঙ্গাপুর পাঠায় দিল। মাসুদের আয় রুজি রোজগারের দ্বারা পরিবারের উন্নত হয়ে যাবে। সংক্ষেপ করে দিলাম বাবা, মাসুদ ভাইকে বিদেশ পাঠানো হলো। 1 মাস 2 মাস 2.5 মাস চলে গেল, কিন্তু যাওয়ার পরে দেখলে যুবক ভাইরা মা কারে কয়, মা তুই যদি দিল্লিও থাকি, তুই যদি সিঙ্গাপুরও থাকি, তোর বিপদের খবর মা গ্রামের মায়ের অন্তরে গ্রামের দেশে আল্লাহ পাঠায় দেয়। আরে বন্ধু, আরে বাবাজি, এইবারও যখন মা জননী হারে, মাসুদ ভাই তো বিদেশ চলে গেল, 2.5 মাস অতিবাহিত হয়ে গেল, 1.5 মাস মার সাথে যোগাযোগ ছিল, কিন্তু বাজার হঠাৎ করে কেমন জানি আর যোগাযোগ নাই, কেমন জানি আর কোনো যোগাযোগ হয় না, 20 দিন যাবৎ কোনো কথা হয় না। আমার ভাই রে, মা জননী পাগল পাড়া হয়ে গেল, আমার বেটা মাসুদের কেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আমার বেটার সাথে কেন আমার কোনো কথোপকথন হচ্ছে না, কেন কথা বলতে পারতেছি না। আমার ভাইরা উপায় অন্তর না পেয়ে মাসুদ ভাইয়ের বেটাকে, ছোট্ট নাতিকে, এই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই তোমার আব্বু কি ফোন দেয় না? বলে হ্যাঁ আমার আব্বু ফোন দেয়। বলে তোমার আব্বু ফোন দিন আমার সাথে কথা বলে না কেন? বলে দাদু ভাই আমার আব্বু আগের মতন আর ওই রকম রাত্রে ফোন দেয় না, এমন একটা সময় ফোন দেয় গো দাদু ভাই, যেই সময় তুমিও ঘুমাও দাদুও ঘুমায়। আমার আব্বা নীরব সময়ে ফোন দেয়, শুধুমাত্র আমাদের কাছ থেকে আব্বু ডাকটা শোনে আর আম্মুর সাথে একটু অল্প সময় কথা বলে। এইবার দাদু ডাক দিয়ে বললেন, দাদু ভাই আজকের রাতে তোমার আব্বা যত রাতেই ফোন দুক না কেন, তোমার আব্বার মোবাইলটা আমার কাছে একটু নিয়ে আসবা। কেন দাদু ভাই? দাদু কান ডাক দিয়ে বলে, দাদু ভাই তোমার আব্বারে নিয়ে আমি 20 দিন আগে খুব একটা বাজে স্বপ্ন দেখছি, একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে দাদু ভাই আমার আর কিছু ভালো লাগে না, আর এই 20 দিন ধরেই তোমার বাবার সাথে কোনো কথা হয় না। ও দাদু ভাই আমি শুধু জিজ্ঞেস করব, আমার বেটা মাসুদ তুই কেমন আছিস? দাদু ভাই আমার কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য আমি ফোনে কথা বলবো না, সংক্ষেপ করে দিলাম বাবা। নাতিরে যখন দাদু ভাই বুঝাইলো, আস্তে করে আমার বাইরে এই নাতি দাদু ভাইয়ের কথা রক্ষা করার জন্য সারা রাত এই ছোট্ট ছেলেটা ঘুমাইলো না। এক পর্যায়ে যখন তার বাবা গভীর রজনীতে তার মায়ের কাছে ফোন দিল, মা জননী কথা বলতে না বলতেই খপ করে মোবাইলটা নিয়ে ডাক দিয়ে বললেন, মা গো আব্বার সাথে দাদি কথা বলার জন্য কান্দে, আমি কথা দিয়েছি দাদু ভাইকে আব্বুর মোবাইলটা নিয়ে দেব। মোবাইলটা নিয়ে দৌড়ে দাদুর কাছে যায়, দাদু ভাই এই তো আব্বা ফোন দিয়েছে। বাজান রে বৃদ্ধা মা বেটার কথা শোনার পর কলিজায় কেমন জানি নতুন করে পানির সঞ্চার হয়ে গেল, শান্তির সঞ্চার হয়ে গেল। এইবার মা জনের মোবাইলটা নিল, মোবাইলটা নিয়ে কানের কাছে দূরিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, বাবারে বিদেশের বাড়িতে বুঝি খুব ব্যস্ত হয়ে গেছো, প্রবাস জীবনে যাইয়া মার সাথে কথা বলতে বুঝি তুমি ভুলে গেছো। ও আব্বা আমি তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার জন্য ফোন দেই নেই, আব্বা তুমি শুধু এতটুকু বলো, বাবা তুমি কেমন আছো, তোমার শরীরটা কেমন বেটা? মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বললেন, মা গো আগে তুমি বলো তুমি কান্দো কেন, তোমার কি হয়েছে? মাসুদ ভাইয়ের আম্মা কান্দে আর ডাক দিয়ে বলে, বেটারি আজ থেকে 20 দিন আগে তোরে নিয়ে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছি বাবা। বাবা রে এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ভাল লাগে না। আব্বা তুই শুধু বল তুই কেমন আছিস?
বেটা মাসুদ কান্দার বলে, মা গো আগে বলো তুমি কি স্বপ্ন দেখছো? মাসুদ বের মা ডাক দিয়ে কয়, বেটারে আমি স্বপ্ন দেখতে পাইছি বেটা তোর দুইটা পায়ের একটা পাও ভেঙে গেছে, তোর পায়ে মোটা করে ব্যান্ডেজ বাঁধা, তুই হাঁটা চলা করতে পারিস না, যন্ত্রণায় ছটপট করি। বাবারে মা আব্বু বলে চিৎকার দি, আব্বা জানি না আসলে তুই কেমন আছিস বাবা, বাবা বল তোর কি অবস্থা, তুই কেমন আছিস? মাসুদ ভাই কান্দার বলে, মা গো ও মা আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি মারে, আমি কাউরে বলি নাই, ফেসবুকেও দেই নেই, আমার আত্মীয় স্বজনকে জানাই নাই, কিন্তু তুই জানলি কেমনে রে মা? আহারে ভাই যার মা নাই সে জানে আহারে দুঃখ বলার আর কোনো জায়গা নেই। এ বন্ধু এই মাসুদ কান্নার ডাক দিয়ে বলে, মা গো আমি কাঁদতেছি মা, আমি তো কাউরে বলি নেই। মা তুই জানলি কেমনে? আমি সিঙ্গাপুর এলাকায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মা, আচমকাত আমার পা ভেঙে গেছে, আমি ভাঙ্গা পা নিয়ে আমি আজকে 20 দিন যাবৎ পঙ্গু হয়ে পড়ে আছি। মা গো তুই জানলি কেমনে? মা কান্দা ডাক দিয়ে বলে, বেটারি তোর অবস্থা আমার আল্লাহ আমার অন্তরে টের পাইয়া দিছে। ও বাবা তোর পা ভাঙলো কেবে বাবা তুই বল? আমার বাইরে মাসুদ কান্দার বলে, মা গো পা ভেঙে গেছে, আমি তোমাকে বলি নাই, বললি তুমি কষ্ট পাইবা। এখন মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, বেটারে আর লাগবে না সিঙ্গাপুরের টাকা, আয় বাবা সিঙ্গাপুরের টাকা আমার মা পেয়া ডাক দিবে না, আয় রে সোনার সানা আয় বাবা আয়, প্রয়োজন বোধ আমি তোরে নিয়ে ধার কর্য করে চলবো, ভিক্ষা করে খাবো। আহারে সোনার সান বেটা আমার যদি তুই মরিয়া যাইতি, আমারে মা কইয়া কে ডাক দিত, ও বাবা তোর আর সিঙ্গাপুর থাকা লাগবে না। বাইরে আমি জানি না কার মা জন্ম দুনিয়ায় নেই, আমার জানা নাই কার বাবা দুনিয়ায় নেই, কার মা বাপ যেন কবর থেকে কান্দার বলে, বেটারে বেটিরে মা ফিলে গেলি আমাদের জন্য একটু চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলি না। বাবাজি এটাও কিন্তু সত্য কথা, আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, তোমার আমার বেটা বেটিও কিন্তু তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য যদি দোয়া করি, তোমার আমার বেটা বেটিরাও কিন্তু তোমার আমার জন্য দোয়া করবে। কাছেই রে বাজার আমার দিল বলতেছি আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহওয়ালা হয়ে বসে আছে রে বন্ধু, এই একজন আল্লাহওয়ালার উসিলায় আল্লাহ আমার আপনারে মাফ করে দিয়ে কবুল করতে পারে। মায়া লাগায়া মা বাবার কবর আযাব মাফের আশায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আমি শুধু এতটুকু ওয়াদা নিতে চাই, আমার সাথে আমি মুসাফির মানব, যেই হাতটা দিয়ে আমার আল্লাহ বারবার কাবা ধরা, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, মুসাফির হালতে আছি বাবা, আমার এই হাতের সাথে ওই মা বাবার দরদে দরদি হইয়া ওই মা বাবার নামে দোয়া করে যাবেন, একসাথে মোনাজাত করে যাব। কারা কারা তৈরি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাজান রে শেষ ভালো যা সব ভালো তা, বলেন নবীর চাইতে মায়ের দোয়ার বরকত কম না বেশি? আবার বলেন কম না বেশি? বুঝে থাকলে বলেন তো দেখি, ইবাদত করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরে বন্ধু সাহাবী আনাসের মাকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আনাসের মা তুমি তোমার বেটা আনাসের জন্য দোয়া করো। আমি নবী আমিন আমিন বলবো। ভাইরা আর কয়েক মিনিটের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দোয়ায় যাব, মেহেরবানি করে কেউ ডিস্টার্ব দিবেন না, মনোযোগী হয়ে যান। আল্লাহর হাবিব
ডাক দিয়ে বললেন সাহাবীর মা তুমি তোমার বেটার জন্য দোয়া করো আমি নবী তোমার পাশে দাঁড়াইয়া অথবা বসে আমিন আমিন বলবো। এইবার সাহাবী আনাসের মা আল্লাহর দরবারে দুটি হাত তুলে ডাক দিয়ে বললেন আল্লাহ আমার বেটা আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। বাজান রে হাবিবে কিবরিয়া রাসূল আরবি তিনি পাশে থেকে বললেন আমিন। আবার আনাসের মা ডাক দিয়ে বললেন আল্লাহ আমার বেটা আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। রাসূল আরবি হাবিবি কিবরিয়া মদিনাওয়ালা কামলিওয়ালা আমার আপনার প্রিয় রাসূল জানের জান বিশ্বনবী আবার দ্বিতীয়বার বললেন আমিন। এইবার তৃতীয়বার আনাসের মা ডাক দিয়ে বললেন আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। নবীজি আবার তৃতীয়বার বললেন আমিন। নবীর তিনবার বলা আমিন হয়ে গেল, আমিন বলা তিনবার হয়ে গেল। এবার আনাসের মা আমার বন্ধুগণ দোয়া কমপ্লিট করলেন, দোয়াটা ইতি টানলেন, ইতি টানার পর যখন মোনাজাত শেষ করলেন এবার আনাসের মার পাশাপাশি নবীজিও দোয়া ইতি টানলেন। আনাসের মা ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আল্লাহর হাবিবের আমিন বলার বরকত আর আমি মায়ের সন্তানের ক্ষেত্রে দোয়া করার বরকত 1 মাসে নয় 2 মাসে নয় 3 মাসে নয় আমার আল্লাহ রব্বুল আলামিন আমি মায়ের দোয়ার বরকত আমার বেটা আনাসের ক্ষেত্রে 1 বছরের মধ্যে আল্লাহ রেজাল্ট দেখায় দিলে। কেমনে রেজাল্ট দেখাইলেন? আমি আনাসের মা পৃথিবীর মানুষ তোমাদের বলি আমি মা আনাসের জন্য যখন দোয়া করলাম আল্লাহ পাক দোয়াখানা কবুল করলেন। 1 বছরের মধ্যে রব্বুল আলামিনের বান্দা আনাসের খাজুর বাগানের দিকে তাকাইলাম। ঘটনা শোনো। আনাসের মা ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ ঘটনা শোনো। অন্যান্য খাজুরের বাগানের মালিকের প্রত্যেকটা খাজুর গাছে খাজুর ধরল বছরে 1 বার আর আমি মায়ের দোয়ার বরকতে রাসূলুল্লাহর আমিন বলার বরকতে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার বেটা আনাসের বাগানের শত শত খাজুর গাছে প্রত্যেকটা খাজুর গাছে খাজুর ধরায় দিলেন আল্লাহ বছরে 2 বার। আমার আনাস ধনী হয়ে গেল। ও বাজার এটাই আনাসের মা ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ নবীজি বলছেন নবীর চাইতে আমি নবীর চাইতে সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত বেশি। এখন আপনারা বলেন কথা সত্য কিনা? নবীর চাইতে মায়ের দোয়ার বরকত সন্তানের ক্ষেত্রে বেশি না কম? আমার বাইরে তাইলে মা বাবার খেদমত করা, মা বাবার জন্য দোয়া করা, মা বাবার নামে আমার বন্ধুগণ দান সদকা করা, বলেন তো দেখি ইবাদত হবে কিনা? আল্লাহ পাক সেই কথাটাই বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। গোলামি করো আমার, সাহায্য চাও আমার। আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যদি সব কাজ করতে পারি, পিতা মাতার খেদমত, রসুলের সুন্নত, আমার বন্ধুগণ ইসলামী রাজনীতি, ইমান আমল, তাহজিব তামাদ্দুন, নিজের জীবন থেকে শুরু করে আমার বন্ধুগণ পারিবারিক জীবন পেরিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, জীবন থেকে শুরু করে মরণ পর্যন্ত অবাদান সকল ক্ষেত্রে যদি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ইবাদত করতে পারি, আল্লাহ পাক বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। তোমরা এগুলো কি শুরু করছো? ইসলামী মাহফিল রাখো, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো আমরা প্রত্যেকটা কাজ কার হুকুমে করব? কার তরিকায় করব? নবীর তরিকায় করব। কার তরিকায়? নবীর তরিকায় করব। আল্লাহ পাক আমাকে আপনাকে জীবনের প্রতিটি কাজ আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করে সঠিক ইবাদত করে প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। সুবহান রাব্বি। ও ভাই, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাকের ওলি হইতে গেলে 5টা কাজ ধারাবাহিকভাবে করতে হবে। মনে আছে তো কথাটা? 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীদের সুন্নতলা উম্মত হওয়া।
নাম্বার 5 নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। নাম্বার 1 সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকলে লাভ কি? নবী বলেন আল্লাহ পাক গুনাহমুক্ত বান্দাবান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। নাম্বার 2 নাম্বার 3 আল্লাহর হুকুম ফরজ এবং ওয়াজিব ঠিক মতন মানবে যারা, আদায় করবে যারা, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবেন। নাম্বার 4 নবীজির সুন্নতলা উম্মত হবে যারা, নবী বলেন দুনিয়াতে যারা সুন্নতলা উম্মত হবে হাসরে তারা আমার শাফায়াত পাবে। সুবহানাল্লাহ কোন। নাম্বার 5 যারা নফল ইবাদতকে নিজের অভ্যাস বানাবে, এই আজে বাজে গপ্প করা, মোবাইলে অহেতুক সময় নষ্ট করা, গীবত করা, এই করা সেই করা, এগুলো বাদ দিয়ে নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। নফল আমলের দ্বারা ওলি হওয়া যায়। নফল আমলের দ্বারা কি হওয়া যায়? ওলি হওয়া যায়। তো তাইলে বলেন 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। আমরা এই 5 কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে যেখানে আছেন আপনারা বসে পড়েন, এখনই দোয়া হয়ে যাবে। আমার ভাইরা, আর কার কিছু বলার আছে? এখন রাত্র 1টা বাজে, 1টার কাছাকাছি বাজে। লাভ কি কর, আগে লাভটা শোনান। শুনতে ভাল লাগে, এই তো শুনতে ভাল লাগে। একটু পাল্টা কন। আজান শুনে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, ঠিক আছে? ঠিক আছে ইনশাআল্লাহ। যে শুনতে চাচ্ছেন হবে না, বুঝলেন না? মাইক একটু মাইকের সাউন্ডটা বাড়াও, টোনটা চিকন করো। আগে দিতাম তো, এখন দেই না, আমি পারি না, দিই না। ভুলে টুলে গেছি কিনা আল্লাহ জানে, ওরকম হবে কিনা। জোরে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর আমার ওস্তাদ ছিলেন, আল্লাহ তাকে জান্নাতি বানায় দেন। আবার বলেন আমিন। রেডিও খুললে হুজুর কত সুন্দর করে বাঙালিদেরকে এই আযানটা শুনে গেছেন, যেটা এখনো শোনেন রেডিওতে বা ভিন্ন ভিন্ন মেশিন দ্বারা স্যাটেলাইট চ্যানেলে আপনারা শুনে থাকেন। মায়াবী আওয়াজে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। থাক, ঠিক আছে, আর দরকার নেই। বাবা মদিনা, এটা বাংলাদেশে আলাদা, মদিনা শুনতে ভিন্ন স্টাইল। এত কিছু মনে রাখছেন কেমন করে? আপনারা বলেন আর দোষ হয় আমার। আল্লাহ এই ভালোবাসাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কবুল করেন। মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিনরা আযান দেয়, তখন কেবলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে চিকন শব্দ আওয়াজটা বেশি আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা কোন? খালি মদিনা আজান শুনলে হবে? মদিনা যাওয়া লাগবে না? সেদিন এক লোক, আমি কইছি এক রিক্সাওয়ালা, হুজুর হ্যাঁ গরিব মানুষ, তাই যা ভারী। এই আল্লাহ যদি নেয়, কেউ বাধা দিয়ে ছুটতে পারবে? অনেক বছর আগে জীবনের প্রথম হজে গেছি। ওই দেশ এমন একটা দেশ, সোনার মক্কা মদিনায় গেলেই খালি লোভ বাড়ে। আল্লাহ যদি খালি বারবার হামাক আনে। তো যার মাধ্যমে গেছি ও আমি কষি গরিব মানুষ, তো তখন কইছি হুজুর হামাক একটা ব্যবস্থা করে দেন, আল্লাহ জানি হামাক প্রতি বছর আসার একটা সুযোগ করে দেয়, এরকম একটা ব্যবস্থা করে। বাপরে কি গরম! এই টাকায় দিবার পারেন না, আবার বারবার আসবে বামন হয়ে সাদত হাত দিবার। সেদিন যে কান্দা কানছিলাম ভাই আল্লাহর কাছে। 14 সালে ঘটনা, 23 সালে আল্লাহ এখন চেয়ারম্যান বানাই দিছে। মোতাবার লাইসেন্সের চেয়ারম্যান বানাইছে। এমনি যাওয়া লাগবে, না গেল টানা লিয়ে গেল। কথা বুঝেন নাই? আপনাদের জন্য খুশির সংবাদ যে আল্লাহ আপনাদের এই দিনী বন্ধুকে, আপনাদের ভাইকে আপনাদের একটা খেদমতের সুযোগ দিছেন। এই যে যারা হজ নিয়ে উমরার বিষয় নিয়ে মানুষদেরকে নিয়ে কষ্ট দেয়, এই কষ্ট যেন না দিতে পারে, এই জন্য আল্লাহ তাআলা আমাকে সম্ভবত এই খেদমতের সুযোগ দিছেন। ওরা তো টাকা খরচ করে লাইসেন্স কিনছে, ওরকে ধান্দা থাকে যে আমার টাকা তোলা লাগবে, লিয়ে দিয়ে মক্কাত ফেলে থুই না কুটে থুই, ওটা আমার দেখার দরকার নেই, খালি কোনো মতো লিয়া গেলেই হয়। কারণ ওই দেশে তো বিচার দেওয়ার কেউ নাই, বিচার করার কেউ আছে? হাজি সাহেবগুলো খালি কান্দে, খালি কান্দে। আহা আমার ভাইরা, আর আল্লাহ তো আমার তো টাকা লাগে নাই, কোটি কোটি টাকা দিয়েও এখন লাইসেন্স পাবেন না। অথচ আল্লাহ বিনা টাকা বিনা পয়সায় মদিনাতে আল্লাহ 2টা আপ লেভেলের সিনিয়র 2টা লাইসেন্সের চেয়ারম্যান বানাইছে। এটা কে দান করছেন? ধরে বলেন আমার আদম ব্যবসা করে খাওয়া লাগবে? আমি সোঙ্গা থু দিলেই তো কম পাই আর বেশি পাই। সোঙ্গা বুঝেন কি? সোঙ্গা নেই না, গ্রামের ভাষায় কয়। এই স্পিকারে ফু দিলেই তো আল্লাহ আরো অন্যান্য দিক দিয়ে তো আল্লাহ তাআলা হালাল কামের ব্যবস্থা করে দিচ্ছে। তা আদম ব্যবসা করে খাওয়া লাগবে। এই জন্য আফসোস, জমির ব্যবসা করে, কাঠের ব্যবসা করে, গরু বেচে কিনে, ওই হাজিদের লিডার, হাজিদের লিডার। অথচ ইসলামের স্তম্ভ কয়টা? এর মধ্যে একটা হজ আছে না নাই? এই বিষয়টা মূল দায়িত্ব কাদের? হযরত উলামায়ে কেরামদের। কথা কম ঠিক কিনা? আলেমদের এটা নৈতিক দায়িত্ব। আজকে আলেমরা এর থেকে সরে গেছে, দুর্বল, আমার টাকা পয়সা নেই। না ভাই, আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আপনাকে ব্যবস্থা করেও দিতে পারে। 1.5 লাখ টাকা এখানে আপনারা অনেকে আছেন, আপনাদের স্বপ্নপুরী আমাদের ঢাকা থেকে, বরিশাল বিভাগ থেকে বহু ছেলেরা চাঁদা ভাগন করে লক্ষ লক্ষ টাকা কালেকশন করে চাঁদা তুলে ওরা স্বপ্নপুরী আসে। আবার আপনাদের স্বপ্নপুর থেকে কুয়াকাটা যায় লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলে বন্ধু বান্ধব মিলে। অথচ আপনি কি জানেন 1,35,000 টাকা হলে আপনি উমরা করতে পারেন একদম সহিভাবে। আর যদি কেউ 1,20,000 নেয় তো মনে করুন বাটপার, চিটার। যেখানে বর্তমান বাংলাদেশে বিমান ভাড়াই লাগে প্রায় 80,000 টাকার কাছাকাছি আপ ডাউন, সেখানে 1,20,000 টাকা উমরা করায় কিভাবে? আরো বেশি লাগে বিমান ভাড়া। এই যে ওর চিন্তা হলে খালি লিয়া কোনো মতন ফেলে দিলেই হয়। ওই তো বুঝবে না যে মক্কা কোনটা, ওই এই পাহাড় কোনটা আর এই পাহাড় কোনটা, কথা কয় না। ওই খালি কবে যে বাবা সৌদি আরব গেছো, বা পশ্চিমত গেছিল, তুই পশ্চিমত কি করবে গেছিস? মশা মারবে নাকি? কথা কয় না। থামেন। পশ্চিমে যাওয়া হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর ঘর ধরবে, আল্লাহর ঘর তাওয়াফ করবে, রসুলের রোজায় সালাম দিবে, তাই না?
অথচ বহু হাজিরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন হেরেমে পড়তে পারে না, নিয়ে ওই পাহাড়ত বস্তি থুয়ে দেয়। হাজি সাহেব তো আর ওই যে ভাই ভাই আমার কথা কি মিথ্যা না সত্যি? আপনি দেখেন, আমি যে কি কমো দুঃখ কারে কই। ওরা দেখবেন আগে ছিল আঙ্গুল, এখন এই হজের ব্যবসা করে হচ্ছে কলা গাছ। বাপরে, গাড়ি বাড়ির অভাব নাই। এটা কোথা থেকে আসে? ওই যে 6-9 মানে কোনো মতন ল্যাব দিয়ে সেব খালি ফেলে দিলে হয়। মনে রাখতে হবে, যাইতেই কথা না, কিন্তু এটা আল্লাহর ঘরের মেহমানেরা। এদেরকে যারা কষ্ট দিবে তাদের কোনোদিন সুখ হবে না। কথা বলেন ঠিক কিনা? এদের অশান্তির শেষ হবে না। এজন্য আমার ভাইরা, ওই 1,35,000 টাকা হইলে আপনি ভালোভাবে ওমরা করতে পারবেন। এই জন্যে আমি আপনাদের কাছে বলতেছি, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। কোনো দালাল নাই, কোনো পার্টনার নাই, কোনো কিছু নাই। মাহফিল শেষে আমার ওই ইন্টারন্যাশনাল কার্ডটা রেখে দিবেন, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, নিজে হাতে টাকা জমা দিবেন, কোনো ভাইয়ার মাধ্যমে না। কথা বুঝাইতে পারছি? সরাসরি যাবেন, সরাসরি আসবেন সহিভাবে। কি কষ্ট পেলেন নাকি আপনারা? বেদার হইলেন নাকি? আমাদের ওমরার প্যাকেজ প্রথম হইলো ভিআইপি হইলো 2 লক্ষ টাকা, এরপরে নিচেরটা হইলো 1,70,000, তারপরে হইলো 1.5 লাখ টাকা, তারপরে হলো 1,35,000। অর্থাৎ এবিলিটি বুঝে ফ্যাসিলিটি, কিন্তু মূলে থাকতে হবে ইমান আমলের কোয়ালিটি। ঠিক আছে? এবিলিটি বুঝে ফ্যাসিলিটি, যেমন গুড় তেমন মিষ্টি, কিন্তু এই যেমন গুড় তেমন মিষ্টি এই বিষয়টা যেন হালাল থাকে, হারাম যেন না হয়। ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে এই কাজগুলি করার তৌফিক দান করেন। এজন্য যুবকদেরকে বলবো, তোমরা একটা সমিতি করবা। 1 বছরে না পারো 2 বছরে যাইবা, 2 বছরে না পারো 3 বছরে যাইবা, 3 বছরে না পারো 4 বছরে যাইবা। নিয়ত করো যে আমি জীবনে একবার হইলেও মক্কা মদিনা যাব, আল্লাহ তোমাকে নিবে। তুমি কি জানো যুবক, তোমার হাসর হবে আরাফাতের মাঠে। উঠবা কোথায়? আরাফাতের মাঠে। আরাফাতের মাঠ কোথায়? বাংলাদেশে? হ্যাঁ, মক্কা মদিনা। আমাদের ইসলামী আন্দোলন, আমাদের জিকির আজগার, আমাদের আল্লাহওয়ালাদের হাতে হাত রাখা, 5 ওয়াক্ত নামাজ, পিতামাতার খেদমত, মসজিদ আবাদ করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মূল নিয়ত কি? মদিনার নেসবতকে কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের প্রেমের ডুরি বাঁধতে হবে মদিনার সনে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই হজ ওমরা আমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করব। আরে ভাই, 2-1 মিনিট কথা শোনেন, 1টা মিনিট কথা শোনেন। নবী যদি আপনার হয়ে যায়, আল্লাহ আপনার হয়ে যাবে। আর আল্লাহ সব পারে, জিরোকে হিরো বানাইতে পারে। আল্লাহ সব পারে। একজন ভিক্ষুককেও আল্লাহ মক্কা মদিনা নিতে পারে। পারে না? যেরকম পারে না, পারে। সহিভাবে আপনারা করবেন, আল্লাহ কবুল করুন। আর সবচেয়ে বড় কথা হলো, যদি টাকা না থাকার কারণে যেতে না পারেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ নবীর আশেক বানান, স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার নসিব করে দেন। তাইলে তো জান্নাতি হয়ে গেলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাকে আপনাকে বেশি বেশি করে নবীর আশেক হওয়ার তৌফিক দান করেন। নবীর আশেক হইতে গেলে সুন্নত মানা লাগবে কি লাগবে না? তাইলে আমি শেষ সময় মোনাজাতের আগে একটা সুন্নতের আমল দিই। আমরা সব মানুষ চাই এই 3টা জিনিস, যতদিন বাঁচবো সুস্থ থাকতে চাই, যতদিন বাঁচবো অভাবমুক্ত থাকতে চাই, যেদিন মরবো মুসলমানের সন্তান হিসাবে ঈমান নিয়ে কবরে যেতে চাই। এই 3 জিনিস চান কারা কারা? আল্লাহ কবুল করুন। এই 3টা জিনিস আপনি পাবেন একটা সুন্নত মানলে। বলবো 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 খানা খান না? খাওয়ার আগে আর পরে সুন্নত আছে না নাই? টোটাল সুন্নত 17টা। কয়টা? যেরকম কয়টা? 17টা। এর মধ্যে 4 নম্বর একটা সুন্নত আছে, আবু দাউদ শরীফের হাদিস, খুব ভালো করে শুনবেন। আবু দাউদ শরীফের হাদিস 4 নম্বর সুন্নত, কোনো ব্যক্তি যদি খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে। কয় হাত বা? আবার কোন? কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন?
খানা খাওয়ার আগে এবং পরে। এই সুন্নতটা যদি কোনো উম্মত পালন করে, আল্লাহর নবী বলেন আমার ওই উম্মতের মধ্যে নর নারী যতদিন বেঁচে থাকবে আল্লাহ পাক তাদেরকে কঠিন কোনো রোগ দিবেন না, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ জীবন দান করবে। নাম্বার 2, সে যদি ঋণী থেকে থাকে, আল্লাহ গায়বী নসরত দ্বারা এই সুন্নতটার বরকতে তাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবে। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে যেদিন মারা যাবে কালেমা পড়তে পড়তে মারা যাবে, শেষ ভালো যা। বাবা এই সুন্নতটা কি খুব কঠিন? খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা যাবে না? বা নিজে মানবো, বন্ধুদেরকে তাবলীগ করব, বেটা বেটিকে শিক্ষা দেব, পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? এর নাম ইবাদত। এর নাম কি? ইবাদত। মাত্র 2 মিনিটে রুহানিয়াত একটু কথা বলিয়ে দেই, যেহেতু অনেক মা বোন এসেছেন 2 মিনিটে বলি। বাবা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানবার চাই, মুসলমান বন্ধুরে আমি বারবার বলছি দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। পুরুষদের যেমন আল্লাহ হওয়া দরকার, মা বোনদেরও তেমন আল্লাহ হওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, তবে পুরুষের চাইতে মহিলারা দ্রুত অলি হইতে পারে। মা জননীদের জন্য একটা আমলের কথা বলি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার দরবারে জানতে চাই হাসর ময়দানে ফাতেমার সাথে জান্নাতে যাবে কারা? নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা, আমি নবী তোমারে বলিয়া দিলাম ওই নারীরা আমার ফাতেমার সাথে জান্নাতে যাবে। বাইরে আপনাদের কিউরিসিটি নতুন করে এমন ভাবে আবার জাগ্রত হবে, মনে হবে হুজুর আবার নতুন করে ওয়াজ শুরু করলো। না না বাজান, আমি আপনাদের বিরক্ত করব না, শুধুমাত্র আমি এতটুকুন বলতে চাই, আল্লাহ নবীকে আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার সাথে কারা জান্নাতে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা, ফাতেমার সাথে ওই মহিলারাই জান্নাতে যাবে যেই মহিলারা এই কাজগুলি করবে। অনেক কাজের কথা নবী বললেন, তার মধ্যে একটা কাজের কথা নবীজি এইরকম বললেন, ও আয়েশা, কোন মহিলা যদি স্বামীর খেদমত করে আল্লাহর রাজির জন্য, ওই স্ত্রী আমার ফাতেমার সাথে জান্নাতে যাবে। এই জন্য যে মা বোনদের বিয়ে হয়ে গেছে, মাগো, তোমার স্বামী তোমার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার তোমার জন্য উসিলা। কথা বলেন ঠিক কিনা? স্বামী মানো মা, স্বামী মানো। আর স্বামীদেরকে বলবো, আপনারা বিবিকে আপন ভাবেন, বউ পিটেন না, বউর গায়ে হাত তুইলেন না, বউকে মহাব্বত করেন। বউ আপনার পোশাক, আপনি বউর পোশাক, ঠিক কিনা? মহিলারা এতক্ষণে খুশি হয়েছে। মহিলার কবে না, হুজুর ঠিক আছে, বা এই হুজুরটাই আমাকে দরকার। আল্লাহ তাআলা আমাদের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।